এরদোগানের কড়া হুঁশিয়ারি, প্রয়োজনে ইসরায়েলের মুখোমুখি হবে তুরস্ক। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোগান বলেছেন, ইসরায়েলের এই অঞ্চলে আগুন লাগানোর যে চেষ্টা তা রুখে দিতে প্রয়োজনে দেশটির মুখোমুখি হবে তুরস্ক। রাজধানী আঙ্কারায় তার জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির অনুষ্ঠানে দেওয়া বক্তৃতায় এসব কথা বলেন তিনি বলেন, গাজায় 40,000 নিরপরাধ মানুষের রক্ত ঝরানো গণহত্যাকারীদের আইনের আওতায় না আনা পর্যন্ত আমরা লড়াই চালিয়ে যাব। লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর সিনিয়র কমান্ডার ফুয়াদ শুকর ও ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক ব্যুরোর প্রধান ইসমাইল হানিয়াকে হত্যা করে ইসরায়েল আঞ্চলিক সংঘাতের সংখ্যাকে আরও বাড়িয়ে দিয়েছে। লেবাননের রাজধানী বৈরুত ও ইরানের রাজধানী তেহরানের বিরুদ্ধে পরিচালিত পৃথক টার্গেট কিলিং অপারেশনের প্রতিরোধ অক্ষের এই শীর্ষ নেতা শহীদ হয়েছে। গত সপ্তাহে আঙ্কারায় কাতারের আমির তামিম বিন হামাদ আল থানির সঙ্গে সাক্ষাৎ করে এরদোগান বলেন, হামাসি নেতাকে হত্যা করে ইসরায়েল প্রমাণ করেছে তাদের যুদ্ধবিরতিতে যাওয়ার কোনো আভাস নেই। বুধবার তুরস্ক একটি গণহত্যা মামলায় যোগদানের জন্য আনুষ্ঠানিকভাবে আবেদন করেছে, যা দক্ষিণ আফ্রিকা গত বছর আন্তর্জাতিক বিচার আদালতে তেল আবিবের বিরুদ্ধে শুরু করেছিল। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আজ সর্বাত্মক কর্মসূচি অবস্থান। শেখ হাসিনার বিচারসহ 4 দফা দাবিতে সপ্তাহব্যাপী রেসিস্ট্যান্স উইক কর্মসূচির অংশ হিসেবে সারা দেশে সর্বাত্মক অবস্থান কর্মসূচি পালন করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। কর্মসূচি অনুযায়ী বৃহস্পতিবার সকাল 10টায় রাজধানীর শাহবাগে কেন্দ্রীয় জমায়েত হবে শিক্ষার্থীরা। বুধবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবু বাকের মজুমদার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কর্মসূচি ঘোষণা করেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, 15ই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সপ্তাহব্যাপী রেসিস্ট্যান্ট উইকের অংশ হিসেবে সারা দেশের সর্বাত্মক অবস্থান কর্মসূচি পালন করা হবে। সারা দেশের সব ছাত্র জনতাকে এই কর্মসূচি সফল করার জন্য আহ্বান জানানো হয়েছে। ফ্যাসিবাদী কাঠামোকে ব্যবহার করে যে সমস্ত হত্যাকাণ্ড ঘটেছে সেগুলো দ্রুত বিচার নিশ্চিত করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করতে হবে বলে তারা দাবিও জানিয়েছে এবং সংখ্যালঘুদের উপর আওয়ামী লীগ ও 14 দল সহ যারা পরিকল্পিত ডাকাতি ও লুণ্ঠনের মাধ্যমে গণ অভ্যুত্থানকে বিতর্কিত করার প্রচেষ্টায় অংশগ্রহণ করেছে তাদের বিচার নিশ্চিত করতে হবে। প্রশাসন ও বিচার বিভাগে যারা ছাত্র জনতার অভ্যুত্থানে হামলা মামলা ও গণহত্যাকে বৈধতা দিয়েছে, তাদের ফ্যাসিবাদ বারংবার কায়েমের চেষ্টা করেছে, তাদেরকে দ্রুততম সময়ে অপসারণ ও বিচার নিশ্চিত করতে হবে। প্রশাসন ও বিচার বিভাগে যারা এতদিন বৈষম্যের শিকার, তাদের জন্য সমান সুযোগ সুবিধা নিশ্চিত করতে হবে। এদিকে ধানমন্ডির 32 নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি সংলগ্ন সড়ক আশেপাশের এলাকা দখলে নিয়ে রেখেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জনতা। বৃহস্পতিবার ভোর 6টায় উপস্থিত হয়ে এমন চিত্র দেখা যায়। এ সময় 32 নম্বর বঙ্গবন্ধুর বাড়ির সামনে কাউকে ঢুকতে দেওয়া হয়নি। 10টা পর্যন্ত 32 নম্বর বাড়ির অবস্থান ধরে রেখেছে তারা। শুক্রবার মোড় থেকে ধানমন্ডি 32 নম্বর ও মেট্রো শপিং মলের সামনে অবস্থান করছে ছাত্র আন্দোলনকারী জনতারা। একটু পর মিছিল নিয়ে বের হচ্ছে, আবার ধানমন্ডি 27 ঘুরে 32-এ গিয়ে জড়ো হচ্ছে। এদিকে ধানমন্ডি 32 সংলগ্ন লেক ছাত্ররা দখল করে রেখেছে, তাদের প্রত্যেকের হাতে লাঠিসোঁটাও রয়েছে। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা 32 নম্বরের সামনে অবস্থান করছে। এছাড়া বেশ কিছু পুলিশ, বিজেপি ও সেনাবাহিনীর সদস্য মেট্রো শপিং মল মোড়ে অবস্থান নিয়েছে। কারো গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে সামরিক বাহিনীর হাতে তুলে দেওয়া হচ্ছে।